আপনি নিজেও জানেন না আপনি নিজের পেজের ক্ষতি নিজে করছেন। আপনি কি ভাবছেন ফেসবুক কি বোকা? কখনোই ফেসবুক বোকা না। আপনি নিজের পেজের ক্ষতি নিজেই করছেন। আপনি সুন্দর একটি কমেন্ট করেছেন, সুন্দর একটি কমেন্ট লিখে রাখছেন, সুন্দর একটি কমেন্ট লিখে সমানে একের পর এক অন্যের ভিডিও দেখছেন আর ওই একই কমেন্ট করে যাচ্ছেন। মানে কপি পেস্ট খালি পেস্ট করে যাচ্ছেন, কপি পেস্ট করে যাচ্ছেন। ভিডিও দেখছেন না, সুন্দর একটি কমেন্ট লিখে রাখছেন, লিখে ওই ভিডিওই মানে ওই কমেন্টই আপনি বারবার যেই ভিডিওর সামনে আসছে ওই কমেন্টটা জাস্ট কপি করে পেস্ট করে দিয়ে চলে যাচ্ছেন। ভিডিও দেখার সময় নেই আপনার। তো কি ফেসবুক কি বোকা? বোকা না। ফেসবুক কিন্তু চালাক আছে ভাই। আপনার যে কোনো সময় যে কোনো একটা ইস্যু আপনাকে ধরাই দিবে। আপনার পেজের সমস্যা হবে, আপনি কোনো সেট আপ পাবেন না। আবার সেট আপ যদি পেয়েও থাকেন, সেটা দেখবেন আপনি ধরে রাখতে পারবেন না। তো সাবধান হয়ে যান। একই কমেন্ট প্রতিটা ভিডিওতে করবেন না। ভিডিও দেখে কমেন্ট করবেন, মাশাআল্লাহ একটা শেষ, ঠিক বলেছেন একটা শেষ, অসাধারণ হয়েছে একটা শেষ, বাহ খুব দারুণ একটা শেষ, এগিয়ে যান ভাই, পাশে আছি আরেকটা। এভাবে কমেন্ট করবেন, ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কমেন্ট চেঞ্জ করে করে কমেন্ট করবেন। তা না হলে তো আপনার পেজের ভাই সমস্যা হবে। আপনি হয়তো বা জানেন, তারপরে এই ভুলটা করছেন বেশি ফলোয়ারের আশায়। ফলোয়ার এমনিতেই পাবেন ভাই, একটা গঠনমূলক কমেন্ট করুন তাহলেই ফলোয়ার বাড়বে। আপনার একই মানে একটা ভিডিও লিখছেন যে ভাই আপনার পাশে আছি, আপনার সাথে আছি, আগায় যান, শুভকামনা কামনা রইল, মানে একটা প্যারাগ্রাফ লিখে আপনি কপি পেস্ট করে যাচ্ছেন। এতে তো আপনার পেজের সমস্যা ভাই। তো জেনে শুনে পেজের সমস্যা কেউ চায়? তো যাই হোক, নতুন নতুন কমেন্ট করবেন। একটি ভিডিও দেখে ভিডিওর বিষয় অনুযায়ী ভিডিওর কী বলছে, ভিডিওতে কী দেখাচ্ছে, ভিডিওতে কোন বিষয়ে আলোচনা করছে, ওই বিষয়ের উপর একটু কমেন্ট করবেন। তাহলে আপনার লাভ হবে, কোনো সমস্যা হবে না। আবার একজনের ভিডিও দেখবেন, 4-5 সেকেন্ডের একটা ভিডিও দেখে কমেন্ট করলে আপনার সমস্যা কী ভাই? তাতে আপনারও লাভ, যার ভিডিও দেখছেন তারও লাভ। তো যাই হোক, এরকম ভুল করবেন না, তাতে আপনার নিজের পেজের সমস্যা হবে ভাই। তো জেনে শুনে আপনার নিজের পেজের সমস্যা কেন করবেন? তো যাই হোক, এক ধরনের একই কমেন্ট কপি পেস্ট করার কোনো দরকার নেই।